আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আমরা একটা রিভিশন ম্যাথ সলভিং এ আজকে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। এটা হচ্ছে ১ম অধ্যায়ের জন্য গণিত ১ম অধ্যায় প্যাটার্ন থেকে। এবং এই যে ম্যাথটা আজকে আমরা দেখব এটা খুবই কমন টাইপ অর্থাৎ আম এটা তোমার হচ্ছে পরীক্ষাতে আসার সম্ভাবনা অনেক বেশি। তো এটা দিয়েছে আমাদের একজন শিক্ষার্থী। তো আমি ভাবলাম যে আমরা যদি আ এই ম্যাথটা করি, প্র্যাকটিস করি তাহলে আমাদের কি হবে? আমাদের আ এর আগে আমরা যা করেছি তার একটা রিভিশন হয়ে যাবে। তো তোমাদের রিভিশনটা খুবই জরুরি। কেননা তোমরা অনেকেই বলো যে আগে যা করেছো তা তোমরা কি কর আ তা তোমরা কিন্তু ভুলে যাও। ঠিক আছে? তো এখানে দেখো ১ম যে প্রশ্নটা এখানে একটা প্যাটার্ন দিয়েছে। প্রশ্নটা কেমন দেখো? ১ম এ একটা প্যাটার্ন দিয়েছে। তারপরে ক নম্বরে জিজ্ঞাসা করছে যে এত এবং এতকে ২ টি বর্গের সমষ্টিরূপে প্রকাশ করো। খুবই ইজি এবং তালিকার ২০ তম সংখ্যাটি নির্ণয় করো। এটা খুবই ইজি। ১ম এ কতম নির্ণয় করব এবং তারপরে আমরা ২০ তম নির্ণয় করব। তারপরে আমরা যে কতমটা পাইছি ওইখান থেকে কি ৫০ তম পদটা নির্ণয় করব এবং আমরা জানি কি যে সমষ্টি সমান তো আমরা জানি যে ১ম পদ যোগ শেষ পদ বাই ২ গুণ পদ সংখ্যা, তাই না? এটা কিন্তু আমরা জানি। তো এই তো এইভাবে আমাদের সমস্ত যে ম্যাথটা সেটা সলভ হয়ে যাবে। যাদের মনে আছে ভেরি গুড, আর যাদের মনে নাই তারা চলো আমরা দেখা যাক। বলছে ২৫ এবং ৩৪ কে ২ টি স্বাভাবিক সংখ্যার কি বর্গরূপে প্রকাশ করতে হবে। আচ্ছা এখানে ১টা দেখো ২৫ আছে। আমরা যদি এমন দিই ৫ ৫ ২৫ যোগ কত? ০ স্কয়ার। আমরা যদি এমন দিই তাহলে কি হবে? বলো তো? আমরা এমন দিলে কি হবে? এমন দিলে কিন্তু হবে না। আমরা এইটা কিন্তু এভয়েড করে চলার ট্রাই করব। ঠিক আছে? ৫ ৫ ২৫ আর ০ স্কয়ার দিলে ২৫ হয়। এটাকে আমরা এভয়েড করার চেষ্টা করব। এটা ছাড়া আর বিকল্প কোনো অপশন আছে কিনা সেটা আমরা দেখার ট্রাই করব। ঠিক আছে? তো বিকল্প অপশন বলতে কি হবে? ২৫ এর ভেতরে আর পূর্ণবর্গ সংখ্যা কত আছে? বলো তো? মনে করো তো? হ্যাঁ, একটা আছে হচ্ছে ১৬, একটা আছে হচ্ছে ১৬ এবং আ তাহলে আরেকটা কত হতে পারে বলো তো? এই যে ২৫, ঠিক আছে? একটা আছে ১৬, তাহলে ২৫ থেকে ১৬ বাদ দিলে কত হয়? ২৫ থেকে ১৬ বাদ দিলে হয় হচ্ছে ৯। বলো তো ৯ টাও পূর্ণবর্গ সংখ্যা না? ইয়েস, ৯ টা হচ্ছে ৩ এর বর্গ। ওকে, তো আমরা তাহলে কিন্তু ইজিলি এটা লিখতে পারি। আমাদের ১৬ টাও পূর্ণবর্গ, আমাদের যে ৯ টা পালাম এইটাও পূর্ণবর্গ। তাহলে ১৬ কে আমরা কিভাবে লিখতে পারি? ৪ এর স্কয়ার দিয়ে লিখতে পারি এবং ৯ টাকে আমরা কি লিখতে পারি? ৩ এর স্কয়ার দিয়ে লিখতে পারি। তাহলে হলো তো ২ টা স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল রূপে প্রকাশ হলো কিনা একটু দেখো। তারপরে আমাদের কত? ৩৪। ৩৪ কে আমরা দেখব যে সরি ৩৪ কে আমরা দেখব যে এটাকে ২ টি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টিরূপে প্রকাশ করা যায় কিনা। একটা হচ্ছে বলো তো ২৫ এর ভেতরে ৩৪ এর ভেতরে পূর্ণবর্গ সংখ্যা কত? ইয়েস, ২৫ একটা আছে। তাহলে ২৫ নাও। ঠিক আছে? তাহলে ৩৪ থেকে ২৫ বিয়োগ করো। বিয়োগ করে দেখো তো কিছু আছে কিনা। এখানে ৯ আসে, তাই না? তাহলে ৯ টাও কিন্তু একটা কি? পূর্ণবর্গ সংখ্যা। তাহলে ২৫ আর ৯ কত হয়? ৩৪। আমরা জানি ২৫ কিসের স্কয়ার? ৫ এর স্কয়ার এবং ৯ কিসের স্কয়ার? ৯ হচ্ছে ৩ এর স্কয়ার। তাহলে দেখো তো তোমার যদি এই ধরনের ম্যাথগুলো আসে তাহলে পারবা না। তোমাদের এর ভেতরে কাছাকাছি একটা পূর্ণবর্গ সংখ্যা নিতে হবে। নিয়ে আ যেই সংখ্যা ওই সংখ্যাটা থেকে ওইটাকে বিয়োগ করতে হবে। বিয়োগ করলে তোমার যেটা পাওয়া যায় সেটা যদি পূর্ণবর্গ সংখ্যা হয় তাহলে ওই যুগলটা তুমি নিতে পারবে। এই যে এভাবে যেমন নিছি। তারপরে আ ওই যে বললাম যে কি কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা নিতে হবে। ওই সংখ্যাটা থেকে সেটাকে বাদ দিতে হবে। যেই সংখ্যাটা পাওয়া যাবে ওইটা যদি পূর্ণবর্গ সংখ্যা হয় তাহলে ওই যুগলটাকে আমরা আ নিবো, ব্যবহার করব। বোঝা গেছে? খুবই ইজি কিন্তু এই টাইপের ম্যাথগুলা। যারা বোঝে না বা বোঝাতে পারে না তার অভাবে কিন্তু এই ম্যাথটা অনেকে কঠিন মনে করে। ঠিক আছে? তো এটা বোঝানোর কাছে এবং বোঝার কাছে। তারপরে দেখো খ নম্বরটা দেখো। খ নম্বরটাও খুবই ইজি। তালিকার ২০ তম সংখ্যাটি নির্ণয় করতে বলছে। এখানে তালিকাটা কি ৭, ১৬, ২৫ তারপরে হচ্ছে ৩৪। এই যে আমাদের একটা প্যাটার্ন, আমাদের একটা তালিকা। তাহলে বলো তো এই তালিকার ভেতরে পার্থক্য কত? ১ম এ তোমাকে কি বের করতে হবে? পার্থক্য বের করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে পার্থক্য হচ্ছে কত করে? ৯ করে খুব সম্ভবত পার্থক্য হচ্ছে, রাইট? প্রত্যেকবার কি ৯ করে কিন্তু প্রত্যেকবার বৃদ্ধি পাচ্ছে। এই যে প্রত্যেকবার ৯ করে বৃদ্ধি পাচ্ছে এটা কিন্তু আমরা বুঝতে পারলাম। এখন আমরা কি করব বলছিলাম? একটা রাফ করে নেব যে a প্লাস n মাইনাস 1 ইনটু d অর্থাৎ প্রথম সংখ্যা যোগ n মানে কততম পদ সেটা মানে ক, তাই তো? আমরা কতম পদ বের করব। মাইনাস ১ ইনটু d মানে কি? d মানে হচ্ছে পার্থক্য। এখানে প্রথম সংখ্যা কত? ৭ যোগ n মানে কত এখানে বলো তো? ইয়েস, এখানে n মানে হচ্ছে আ n মানে হচ্ছে ক, যেহেতু আমরা কতম পদ বের করব, রাইট? তার মানে কততম পদ সেটাই হচ্ছে n এর মান। খুবই ইজি।
1 ইন্টু ডি। ডি মানে কি বলতো? এখানে ডি মানে হচ্ছে পার্থক্য। এই যে পার্থক্য কত বেরোলো আমাদের? 9 বেরোলো। ঠিক আছে? তাহলে ৭ যোগ ৯ ক মাইনাস ৯ কে ৯। ঠিক আছে? তারপরে হচ্ছে ৯ ক আ ৯ ক বিয়োগ ২। ঠিক আছে? মাইনাস ৯ আর ৭ যোগ করলে কি হয়? বিয়োগ করলে কি হয়? হ্যাঁ? বিয়োগ করলে কি হয়? বড় সংখ্যার আগে মাইনাস আছে। সো এখানে যেটা হবে বিয়োগফল সেটার আগে কি হবে? মাইনাস হবে। তো এই তো আমাদের কিন্তু কতম পদ বের হয়ে গেল। এবার তোমরা কি কতম পদ এইভাবে দেখাবা? হ্যাঁ, তোমরা এইভাবেও কতম পদ দেখাতে পারো এবং চাইলে দেখাতে পারো। সে রাফ না করে দেখাতেও পারো। এবার তুমি কি লিখবা? প্রথম পদ লিখবা, প্রথম পদ সমান কি লিখবা? প্রথম পদ সমান লিখবা এই যে ৭। আ তোমরা তাহলে কি লিখতে পারবা? যে ৯ গুণ ৯ গুণ ১ বিয়োগ ২, তাই তো? তার মানে কত? এখানে ৯ থেকে ১ বাদ দিলে কি হয়? ৭ হয়। তাহলে প্রথম সংখ্যা ৭ সমান কি? ৯ গুণ ১ বিয়োগ ২, তাই তো? তারপরে হচ্ছে দ্বিতীয় পদ কত লিখবা? ১৬। ১৬ সমান কি লিখবা? ৯ গুণ ২ বিয়োগ ২, তাই তো? তার মানে আমরা এই ফরম্যাটে আ সব পদ সংখ্যাগুলো লেখার ট্রাই করছি। তো ৯ দুগুণে ১৮, ১৮ তে ২ বাদ দিলে কত হয়? ১৬, তাই তো? এইভাবে আমরা তৃতীয় পদ লিখব। তৃতীয় পদ কত এখানে? তৃতীয় পদ হচ্ছে ২৫। তাহলে আমাদের এখানে কত আসছে? আম তোমার ৯ গুণ ৩, ৩ দাম কত হয়? ২৭, ২৭ এর থেকে ২ বাদ দিলে কত হয়? ২৫। ঠিক আছে? এইবার তোমরা লিখবা যে কতম পদ সমান, কতম পদ সমান এবার কি লিখবা? যে ৯ গুণ ক বিয়োগ ২, দেখো মিলে গেছে। ৯ ক বিয়োগ ২, দেখছো মিলে গেছে। তো তোমরা আ ডাইরেক্ট এটা না করে আগে ফর্মুলাটা বের করে নিবা। ফর্মুলাটা বের করে যদি নাও তাহলে তোমরা আ এই ফর্মুলা দেখে কিন্তু এইগুলা পাতাইতে পারবা। আশা করি বোঝাইতে পারলাম। ঠিক আছে? এবার এখানে আমাদের কততম পদ লাগবে? বলছে ২০ তম পদ নির্ণয় করো। ঠিক আছে? তাহলে ২০ তম পদ কত? অতএব লিখবা কি? ২০ তম পদ। ২০ তম পদ সমান কত হবে তাহলে? ৯ গুণ ক এর জায়গায় কত হবে? ২০ হবে, তাই না? তার মানে ক বলতে যে ওইটা কত নাম্বার পদ, বোঝা গেছে? এটা কিন্তু অনেকে আবার বোঝে না। তাহলে ৯ দুগুণে ১৮ অর্থাৎ ১৮০ বিয়োগ ২। তাহলে ১৮০ বিয়োগ ২ মানে কত? ১০০ ১৭৮, ঠিক আছে? তাহলে কত হচ্ছে? ৯ দুগুণে ১৮ অর্থাৎ ১৮০ বিয়োগ ২ মানে কত? ১৭৮। তো আমাদের বের হয়ে গেল কত? কত নম্বর পদ? ২০ তম পদ কিন্তু আমাদের বের হয়ে গেল। ঠিক আছে? তো প্রথম পদ কত এখানে? ৭, দ্বিতীয় পদ হচ্ছে ১৬, তৃতীয় পদ হচ্ছে ২৫, চতুর্থ পদ হচ্ছে ৩৪। তো এই যে পদগুলাকে আমরা এই যে ফর্মুলা আকারে লেখার ট্রাই করব। সবগুলো একই বীজগাণিতিক সমীকরণ আকারে লেখার ট্রাই করব। তো তারপরে আমাদের কি হবে? কতম পদ বের হবে। কতম পদ যেটা বের হবে ৯ ক বিয়োগ ২, ৯ ক বিয়োগ ২ এইটাই কি? এটাই হচ্ছে আমাদের বীজগাণিতিক আ বীজগাণিতিক সমীকরণ। ঠিক আছে? এইটা আমাদের বীজগাণিতিক সমীকরণ। তো এই যে বীজগাণিতিক সমীকরণ যখন তুমি পেয়ে যাবা তখন ক এর জায়গায় তুমি যত নম্বর বসাবা তততম পদ কিন্তু তুমি পেয়ে যাবা। তাই তো? আমরা ২০ তম পদ আমাদের চাইছে, আমরা ৯ এর জায়গায় ২০ বসাইছি। সরি, ক এর জায়গায় ২০ বসাইছি। সো আমাদের ২০ তম পদ কিন্তু বের হয়ে গেছে। অ্যান্ড দেন চলো আমরা গ নম্বরটাও ওইভাবে দেখি। গ নম্বরটা বলতেছে কত? প্রথম পদ আমাদের লাগবে ৯, সরি, গয়ে। তো আমি প্রথম পদ আর না দিয়ে প্রথম পদ কত? ৭। তারপর এখানে শেষ পদ মানে কি বলতো? শেষ পদ মানে হচ্ছে ৫০ তম পদ। সরি, ৫০ তম পদ। ৫০ তম পদ কত হবে বলতো? ৯ ক। ৯ গুণ ৫০ বিয়োগ ২। তার মানে কি? ৫ নাম ৪৫ মানে ৪৫০ বিয়োগ ২ তার মানে কত? ৪০০, সরি, ৪৪৮, তাই তো? ৪৪৮, ৫ নাম ৪৫ অ্যান্ড ২ বাদ দিলে কত হয়? ৪৪৮। ঠিক আছে? তাহলে আমাদের কততম পদ বের হচ্ছে? ৫০ তম পদ বের হচ্ছে। এবার তুমি ব্র্যাকেটে একটা নোট দিয়ে দিতে পারো। আমরা জানি কি আমরা কি বের করছি? যে আ খ হতে পাই, সরি, হতে পাই। খ হতে পাই কি? যে কতম পদ। কতম পদ কত? কতম পদ ৯ ক বিয়োগ ২, তাই তো? এটা না? তো অথবা তুমি উপরে লিখতেও পারো। এটা এর উপরেও লিখতে পারো। যেকোনো ফরম্যাটে কিন্তু তুমি লিখতে পারো যে আমরা খ হতে পাই কি? যে কতম পদ সমান কি? ৯ ক বিয়োগ ২। অতএব ৫০ তম পদ তুমি এখানে এভাবে বের করে নিবা। ঠিক আছে? এইবার বলছে যে ৫০ টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো। তাহলে এখানে পদ সংখ্যা কত? পদ সংখ্যা কত বলো? পদ সংখ্যা ৫০ টি, ওই যে বলে দিছে। পদ সংখ্যা ৫০ টি। ওকে। এবার আমরা সমষ্টি সমান কি জানি? আমরা জানি না সমষ্টি সমান কি জানি? প্রথম পদ। প্রথম পদ যোগ শেষ পদ। এখানে শেষ পদ মানে কত? ৫০ তম পদ, তাই না? শেষ পদ বিয়োগ ২ গুণ পদ সংখ্যা। ঠিক আছে? পদ সংখ্যা। এটা কিন্তু আমরা জানি।
তো এই যে এটা আমরা জানি, এটা আমরা এবার কি করব? এবার জাস্ট মানগুলা বসাবো। কারণ ওই মানগুলা কিন্তু আমরা অলরেডি জানি। তো ১ম পদ এখানে কত? ১ম পদ হচ্ছে ৭ যোগ শেষ পদ কত বলো তো? ৪৪৮, রাইট? ৪৪৮/২ গুণ পদ সংখ্যা এখানে কত? ৫০ টা। সো ৫০ টা হচ্ছে তোমার পদ সংখ্যা। এইবার তুমি কি করবা? এটা যোগ করবা, যোগ করে ২ দিয়ে ভাগ দেবা, দিয়ে ওইটার সাথে গুণ দিবা। অথবা নিচের এইটা আর এইটা কাটাকাটি দিবা, ২৫ হবে এবং নিচের এই ২ টা যোগ দিলে কত হয়? আ আ ৫৫৫ হবে খুব মোস্ট প্রবাবলি। গুণ হচ্ছে কত? ২৫। এবার তুমি এই ২ টারে জাস্ট গুণ কইরে দিলেই কিন্তু হয়ে যাবে। তো গুণ, বিয়োগ বা তোমার হচ্ছে হিসাবের কাজটা এটা কিন্তু খুবই সতর্কতার সাথে তুমি করবে। আমি এই যে তাড়াহুড়ো করে নিজে ক্যালকুলেশন করে মনে ক্যালকুলেশন করে যেমন করছি, দাঁড়াও এখানে কত হবে? ১৩,৮৭৫ হবে মোস্ট প্রবাবলি। তো তোমরা অবশ্যই এটা কি করবা? তোমরা হিসাবটা আবার দেখবা এবং যদি হিসাবে যদি ভুল যায় অবশ্যই কমেন্টে জানাবা। সো আশা করি মানে বোঝাইতে পারলাম যে এই ধরনের ম্যাথ আসলে তোমরা কি করবা? এই ধরনের ম্যাথ আসলে কি করবা? এই যে সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে কি করতে হয়? সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু আমাদের যে কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যাটা আছে ওই পূর্ণবর্গ সংখ্যাটা আমাদের নিতে হয়। তাই না? নিয়ে আমাদের ওইটা দেখা যাচ্ছে ২৫ এর পাশাপাশি কোনটা আছে? ১৬ আছে। তাই না? তাহলে ২৫ এর থেকে ১৬ যদি আমরা বিয়োগ করি তাহলে ৯, যেটাও একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমরা কত নিতে পারি? ১৬ এবং ২৫ নিতে পারি। তারপরে তোমার ৩৪ এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কত? ২৫, তাই না? তো ২৫ থেকে ৩৪ যদি বাদ দাও, সরি ৩৪ থেকে তুমি যদি ২৫ বাদ দাও তাহলে ওখানে কত হবে? ওইখানে হবে ৯। তো ৯ ও কি একটা পূর্ণবর্গ সংখ্যা, তাই না? তাহলে তোমার ৯ আর ২৫ কিন্তু এই ২ টা যাচ্ছে। তো ওই ২ টা কিসের বর্গ? ৩ এর বর্গ এবং হচ্ছে ৫ এর বর্গ। যাই হোক এইভাবে কিন্তু তোমরা বর্গের সমষ্টি রূপে খুব সহজে ইজিলি প্রকাশ করতে পারবে এবং এটা এত সহজে কেউ কিন্তু বোঝাবে না। তারপরে দেখো তালিকার ২০ তম সংখ্যাটি নির্ণয় করো। তালিকার ২০ তম সংখ্যাটি নির্ণয় করো। তার জন্য আমাদের কি তালিকার কতম পদ আমাদের নির্ণয় করতে হবে। আমরা জানি না কতম পদ কিভাবে নির্ণয় করতে হয়? অবশ্যই জানি। ফর্মুলাটাও আমরা জানি। ওই ফর্মুলাটা তুমি রাফ করবা। রাফ করে কি করবা? রাফ করা হয়ে গেলে তুমি ওইটাকে আম নিজে অর্থাৎ ৭ কে কিভাবে লিখা যায় অর্থাৎ বীজগাণিতিক সমীকরণ আকারে ওইভাবে প্রকাশ করে নিবা। ১৬ কে কিভাবে লেখা যায়, ২৫ কে কিভাবে লেখা যায়। ঠিক আছে? তারপরে লিখবা যে কতম পদ বা ক কে কিভাবে লেখা যায়। হ্যাঁ? তো ওই যে কতম পদ সমান তাহলে কি হবে না? ৯ক - ২ এভাবে হবে। এবার ক এর জায়গায় জাস্ট তুমি যদি সংখ্যাটা বসাই দাও অর্থাৎ কততম পদ চাচ্ছ সেটা যদি তুমি বসাই দাও তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা খুব সহজে চলে আসবে। তারপরে তালিকার ৫০ টি পদ নির্ণয় করা হয়। তার জন্যে এই যে সমষ্টি নির্ণয়ের তোমার সূত্রটা কিন্তু জানা থাকা লাগবে। যেটা তোমার বইয়ের ভেতরে আছে যে ১ম পদ যোগ শেষ পদ আ ভাগ ২ গুণ কত? পদ সংখ্যা। ঠিক আছে? তো এখানে তোমার ১ম পদ আছে এখানে কত? ৭, ৫০ তম পদ। শেষ পদ মানে এখানে কত? ৫০ তম পদ। তাহলে ৫০ তম পদ কিন্তু তুমি ইজিলি বের করতে পারছো। ওই যে কতম পদ ওইখানে জাস্ট ৫০ বসাই দিলেই তুমি ৫০ তম পদের মান কিন্তু পেয়ে যাচ্ছ। এবার পদ সংখ্যা আ থেকে পদ সংখ্যা তুমি জানো যে ৫০ টি, তাই না? তো ওইটা জাস্ট তুমি বসাই দিবা সূত্রে, এমনিতেই হয়ে যাবে। তো এই যে এই ধরনের ম্যাথগুলা কিন্তু খুবই কমন, ঠিক আছে? অর্থাৎ এগুলা টিচারদের খুবই পছন্দের ম্যাথ। সো এগুলা কিন্তু দিতে পারে, পরীক্ষাতে আসতে পারে। সেভাবে তোমরা ইম্পোর্টেন্স এর সাথে আমাদের আশা করি এই ভিডিওটা দেখছো।